নমস্কার সকলকে। পরম করুণাময়ের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আজকের যে আলোচনাটি করব সেটি এইরূপ। প্রথমত, শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধিকার নামটি কেন নাই? দ্বিতীয়ত, যখন সখীরা স্নান করতে নেমেছিল তখন শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে রেখেছিল। এইখান থেকে আমরা কোন তত্ত্বটি পাই এবং শ্রী রাধিকা ভক্তজনের কাছে কেন মা হিসাবে পরিগণিত হন না? প্রথমেই আসব শ্রীমদ্ ভাগবতে কেন রাধার নামটি উল্লেখ নাই। যখন কলিযুগ প্রবেশ করেছে, রাজা পরীক্ষিত শাপগ্রস্ত, তখন তিনি শুকদেবের সাহায্য প্রার্থী হয়েছেন। কারণ তিনি জানতে পেরেছেন যে কেবলমাত্র আশ্রমেই কলির প্রবেশ নিষেধ। শুকদেবের কাছে তিনি যখন গেছেন ভাগবত জ্ঞান নিতে, তখন শুকদেব চিন্তা করে দেখছেন তিনি রাধা নামের কেবল রাটি উচ্চারণ করলেই 6টি মাস অচৈতন্য হয়ে থাকেন। অর্থাৎ 6টি মাস তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অথচ পরীক্ষিতকে কেবলমাত্র 7 দিনের মধ্যে এই ভাগবতের জ্ঞান দিতে হবে। ঠিক এই কারণেই, যেহেতু 7 দিনের মধ্যে পরীক্ষিতকে ভাগবত জ্ঞান দিতে হবে, ঠিক এই কারণেই তিনি শ্রীমদ্ ভাগবতে রাধা নামটি উল্লেখ করেননি। এটি গেল প্রথম তত্ত্ব। দ্বিতীয় যে তথ্যে আমরা আসব, সেখানে এই যে গোপিনীদের বস্ত্র শ্রীকৃষ্ণ নিয়ে নিয়েছিলেন যখন গোপিনীরা স্নান করতে গেছিলেন, এখান থেকে আমরা কি তত্ত্ব পাই? শ্রীকৃষ্ণ গোপিনীগণকে বলেছিলেন গুপ্ত কথাটি। তিনি বলেছিলেন, গোপিনীগণ, বহু জিনিস আছে যাহা গুপ্ত রাখিতে হয়। তোমরা যদি এইরূপ সম্পূর্ণ নগ্ন অবস্থায় জলের মধ্যে নেবে স্নান করো, তখন জলের যিনি দেবতা রয়েছেন সেই দেবতা বরুণদেব অত্যন্ত দুঃখ পান। কারণ আমরা জানি যে গোপিনী কথাটি এসছে গুপ ধাতু থেকে। গুপ অর্থাৎ গুপ্ত, অর্থাৎ এই যে গোপিনীগণ তাহারা বস্ত্রভিন্ন স্নান করতে নেমেছিলেন, এই ক্ষেত্রে আমাদের মাতাগণ যারা রয়েছেন তাদেরকে সকলকেই শ্রীকৃষ্ণ দিয়েছিলেন যে আপনারা অবশ্যই যখন স্নান করবেন দেহেতে অবশ্যই বস্ত্র রাখবেন। এরপর আমরা আসি
যে তথ্যে সেখানে এই যে ভক্তগণ আছেন তাহারা রাধাকে মা বলেন না কেন। আমরা একটি গান বহু প্রচলিত আছে, এক রাধা और एक मीरा दोनों ने श्याम को चाहा। তো তারপরে কি বলেছে, এক দরস দিবানি এক প্রেম দিবানি। একজন বলছে কেবল দর্শন দাও মীরা, আর শ্রী রাধিকা প্রেম। সেখানে এই প্রেমের যে উৎস, যে তথ্য, সেই তথ্যটি কীরূপ আমরা সেটি সম্পর্কে আগে জানব। তার আগে একটি তথ্য বলে নিতে হয়। সেখানে বলা হচ্ছে রাধাকে, শ্রী রাধিকাকে জগৎ মাতা, মায়া বিভূতয় চিন্তাস্ব তন্মায়ার ভরকমায়িনী পরেশস্য মহাবিষ্ণুস্তা সর্বাস্তে কলা করা। এটি রয়েছে পদ্মপুরাণের পাতালখণ্ডে। মহাবিষ্ণুর যে সকল মায়া বিভূতি আছে সে সকলেই তোমার অংশস্বরূপ, অর্থাৎ শ্রী রাধিকার অংশস্বরূপ। এ কারণে অর্থাৎ মহাবিষ্ণুর থেকে জগতের উদ্ভব, আবার মহাবিষ্ণুর মায়াশক্তির উদ্ভব শ্রী রাধিকার থেকে। তত্ত্বত এই কারণেই রাধাকে জগৎ মাতা বলা যায়। শ্রীকৃষ্ণ জগতাং তত জগৎ মাতা চ রাধিকা, এটি রয়েছে আবার নারদ পঞ্চরাত্রে, সেখানেও জগৎ মাতা বলা হচ্ছে। কিন্তু রাধা তো মাদনাস্য মহাভাব প্রেম স্বরূপিণী। প্রেম কখনো প্রবীণা হয় না। প্রেম মানে নবযৌবন, নবোদ্দীপন, নবোল্লাস, নব উন্মাদনা, নবজীবনী ঔষধি, নব নব আবেগ। তাই সাক্ষাৎ প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধিকা নিত্য কিশোরী। তাঁর বয়স 14 বছর 2 মাস 15 দিন। তাই ভক্তজনেরা যাহারা ব্রজ প্রেম প্রার্থনা করেন তার কাছে, যাহারা নিজেদেরকে রাধার সখী, মঞ্জরী বা রাধার দাসী জ্ঞানে উপাসনা করেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগলের, তারা কখনো মা বলেন না রাধাকে। শ্রী রাধাকে মাতৃরূপে ভাবা হয় না। সখী স্থানীয়, দাসী স্থানীয়রায় তো যুগলের হাস্য, পরিহাস, বিলাসের সময়ের সঙ্গী হতে পারে, তাই না? আমাদের একটি ভিডিওতে এর আগেও আলোচনা করেছিলাম একটি জায়গায়, যে আমাদের শরীরের দুটি অংশ আছে, একটি পুরুষ এবং একটি নারী। আমাদের বামাঙ্গী নারী এবং ডানাঙ্গ পুরুষ। তেমনি শ্রীকৃষ্ণ এবং রাধিকা অভিন্ন। একটি মোটরের মধ্যে যখন দুটি দানা থাকে, সামগ্রিক মিলিয়ে একটি মোটর তৈরি হয়। তেমনি রাধা আর কৃষ্ণ একই অঙ্গে দুই রূপ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্র পরমান। চৈতন্য চরিতামৃত।
আচ্ছা, বেশ বেশ। রাধা এবং কৃষ্ণে যদি কোনো ভেদ নাই, তবে শ্রীকৃষ্ণ এত সুখ পান কেন শ্রী রাধায়? কারণ প্রেম লীলারস পুষ্টির জন্য শ্রী রাধার মধ্যে প্রেমের চরম পরম সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি বিরাজ করে, যা কৃষ্ণের মধ্যে থাকে না। অর্থাৎ মাদনাক্ষ মহাভাবের প্রেম, যা কেবল রাধাতেই আছে, কৃষ্ণে নাই। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাবরূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। মাদনাক্ষ মহাভাব বিষয়টি কি? যেমন ইক্ষু বীজ থেকে ইক্ষুদণ্ড আখ হয়, তারপর তা থেকে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা অর্থাৎ চিনি, শর্করা থেকে সীতা অর্থাৎ সাদা চিনি, সীতা থেকে মিছরি, মিছরি থেকে ওলা অর্থাৎ উত্তম মিছরি হয়। তেমন প্রেম কতকগুলি ধাপ পেরিয়ে হয় মাদনাক্ষ মহাভাব। সেগুলি কি কি? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। প্রেম কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। একমাত্র ভগবানই মমতা, আর অন্যত্র মমতার অভাব। অর্থাৎ যখন হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্যেই হয়, তখন সেই মনোবৃত্তির নাম হলো প্রেম। এখানে আরও একটি প্রশ্ন চলে এসেছে, তাহলে কি জগতে প্রেম বলে কোনো বস্তু নেই? আমরা কি পরস্পরকে প্রেম করি না? এগুলো তবে কি? এগুলোর নাম প্রেমাভাস। জীবে জীবে প্রেম হয় না। প্রেমের সম্পর্ক কেবল ঈশ্বরের সঙ্গে জীবের মধ্যে হয়। অক্ষয়, অবিনাশী, ধ্রুব ভালোবাসার নামই প্রেম, যা চিরন্তন থাকে। আর চিরন্তন মানেই সনাতন। আর সেটি কেবলমাত্র ভগবানের সঙ্গেই থাকে। জন্ম জন্মান্তরের ভালোবাসা, সেই ভগবৎ প্রেমের আভাস বা ছায়া হলো মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। তাই শাস্ত্রে একে প্রেমাভাস বলা হয়। হৃদয়ে প্রেম যত প্রগাঢ় হয়, যত বলিষ্ঠ হয় ভগবানের প্রতি, ততই এ পৃথিবীর প্রতিটি প্রাণীতে, প্রতিটি জীবে, প্রতিটি সম্পর্কের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। ঈশ্বর প্রেমী প্রেমাভাস বা জীব প্রেম রূপে বর্ণিত হয় আমাদের হৃদয়ে। আবার মনে প্রশ্ন জাগতে পারে, ঈশ্বরের প্রতি প্রেমটি অনুভব করব কিভাবে? উত্তর, শুদ্ধা ভক্তি দ্বারা। শুদ্ধা ভক্তি কি? নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে, মনে অন্য কোনো অভিলাষ না রেখে কেবলমাত্র শ্রীকৃষ্ণকেই নিজে ইষ্ট জ্ঞান করে নিজের সর্ব ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবার অনুকূল যা কিছু গ্রহণ করার নাম, তাই হলো শুদ্ধা ভক্তি। মনের ভাবখানি এমন হতে হবে যে শ্রীকৃষ্ণের জন্য আমি সকল প্রকার ধর্মও ত্যাগ করতে পারি। তিনি যে স্বয়ং ভগবান আর তার অধীনস্থ দেবতা, এ শাশ্বত সত্যই যেন কোনো সন্দেহ না থাকে। যখন দৃঢ়তার সঙ্গে ভাবিত হব, তখনই তার নাম শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তি ক্রমে ক্রমে কৃষ্ণের প্রতি প্রেম আনয়ন করে। প্রেম
গাঢ়তা প্রাপ্ত হলে স্নেহ হয়। স্নেহ উৎকৃষ্ট প্রাপ্ত হয়ে মধুর ভাব প্রদর্শন করে। যখন কৌটিল্য বা বামা ভাব করে তখন তার নাম মান, যাকে সোজা কথায় বলা হয় মিষ্টি ক্রোধ। মান যখন শ্রীকৃষ্ণকে নিজের বলে দাবি করে তখন তা প্রণয়। প্রণয় প্রগাঢ় হয়ে শ্রীকৃষ্ণের থেকে পাওয়া দুঃখকেও সুখ বলে ভাবে, তখন নাম হয় রাগ। এ রাগ বলতে ক্ষোভ বা ক্রোধ নয়, কিন্তু রাগ যখন গভীরতর হয়ে প্রিয়তমকে নিত্য নব নবরূপে নব আনন্দময় বলে মনে হয় তখন তার নাম হয় অনুরাগ। আবার যেমন নদীর জোয়ারের জল ক্রমশ বৃদ্ধি পায়, তেমনভাবে যদি প্রতিক্ষণে অনুরাগ ক্রমাগত বর্ধনশীল হয় তাহলেই তা ভাব। ভাবের চরমতম রূপ বা পূর্ণতম বিকাশকেই বলা হয় মহাভাব। মহাভাবের দুটি ধরন আছে, একটি মোহন, অপরটি মাধন। যে অধীরূঢ় বা অতিশয়জাত মহাভাবে বিরহ অবস্থায় শরীরে অষ্টসাত্ত্বিক ভাব, এই অষ্টসাত্ত্বিক ভাব কী কী? অশ্রু, কম্পন, প্রচ্ছেদ, প্রচ্ছেদ অর্থাৎ ঘামঝরা, স্বরভঙ্গ, বৈবর্ণ বা দেহের রং পরিবর্তন, পুলক বা রোমাঞ্চ, স্তম্ভ বা স্থির হয়ে যাওয়া, প্রলয় বা মৃত্যুর আগের অবস্থা বা মূর্ছা যাওয়া, যা প্রকাশ পায় তাকেই বলা হয় মোহন। আর বিপরীতে মাদন বলতে বলা হয় চরম সম্ভোগাবস্থাকে। এতে বিরহ থাকে না, কেবল মিলন। এই মাদন ভাব কেবল রাধা রানীতেই আসে। অন্যান্য ব্রজ সুন্দরীদের মধ্যে তথা রাধারানীর সখীদের মধ্যে মহাভাব আছে, কিন্তু মাদনাক্ষ মহাভাবের একমাত্র আধার হল শ্রীরাধা। তাই বিশ্বভানুনন্দিনীতে ব্রজকুমার যত প্রেমরস আস্বাদন করেন তা অন্য কোনো গোপিনীতে পান না। তাই তো বলেন তিনি, অন্যের সঙ্গমে আমি যত সুখ পাই তাহা হইতে রাধা সুখে শত অধিকায়। চৈতন্য চরিতামৃত। কৃষ্ণকান্তা তিন প্রকার। প্রথম বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বিতীয় দ্বারকার পত্নীগণ এবং তৃতীয় ব্রজের গোপাঙ্গনাগণ। এই তিন প্রকার প্রেয়সী বা কান্তাদেরই উৎসস্বরূপা হলেন শ্রীরাধা। শ্রীরাধিকার তত্ত্ব আলোচনা করতে গেলেই আমাদের লাধিনী শক্তি এই বিষয়টি চলে আসে, উত্থাপিত হয়। সেই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। বলা হচ্ছে ভগবান কি দ্বারা তৈরি? ভগবান প্রধানত সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটি বস্তু দ্বারাই তিনি গঠিত। এই তত্ত্ব, এই তিনটি তত্ত্ব নিয়েই ভগবান, যিনি সৎ অর্থাৎ পূর্বেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। চিৎ বা চেতন বস্তু, যিনি, যার চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনো দিন কোনো কালেই তা লুপ্ত হওয়ার নয়। আর যার ভেতর কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন অপর কিছু নেই, ভগবানের সৎ বা সৎ অংশের শক্তির নাম সন্ধিনী। চিৎ বা চিৎ অংশের শক্তির নাম সংবিত, আর আনন্দ অংশের নাম লাদিনী। জগতের যত প্রকার শক্তি সকলের উৎস হল এই তিন শক্তির বৈচিত্র্য। সন্ধিনী শক্তির দ্বারা ভগবান নিজের এবং প্রতিটি
জীব জড়ের অস্তিত্বকে রক্ষা করেন। সম্বিত শক্তি দ্বারা তিনি নিজে জানেন ও অপরকে জানান, অর্থাৎ সম্বিত বা চেতনা প্রদান করেন। আর লাদিনী শক্তি দ্বারা নিজে আনন্দ লাভ করেন ও প্রতিটি জীবকে আনন্দ দান করেন। এখন জগতের যত প্রকার আনন্দ আছে, সকলের প্রধান উৎস বা সূত্র হল প্রেম। প্রেমের মধ্য থেকে সার বস্তুটি যদি তুলে নেওয়া হয়, তার নাম ভাব, অর্থাৎ প্রেমের সার ভাব, আর ভাবের সার বস্তু হল মহাভাব, অর্থাৎ প্রেমের সারাৎসার মহাভাব। আরও বহু তথ্য পুস্তকে দৃষ্ট হয়। আমাদের বিশেষভাবে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদে শ্রীকৃষ্ণকে রাধানাথ বলা হয়েছে। স্তোত্রং রাধানাং পথে গির্বাহ বীরজস্বতে, ঋগ্বেদ 1:30/5, সামবেদ 1:600, অথর্ববেদ 20:45-2, অর্থাৎ হে বীর রাধানাথ, স্তুতি বাজন তোমার এইরূপ স্তোত্র, তোমার বিভূতি সত্য ও প্রিয় হোক। উপনিষদে রয়েছে শ্যামাচ্ছ বলং প্রপদ্যে সবলাচ্ছ্যামং প্রপদ্যে, এটি ছান্দোগ্য উপনিষদ 8:13/1 রয়েছে। অর্থাৎ আমি শ্যাম হইতে সবলকে প্রাপ্ত হই, সবল হইতে শ্যামকে প্রাপ্ত হই। সবল অর্থাৎ শ্যামের নানান বিলাসের আকর শ্রী রাধা, ইত্যাদি আরও অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ রয়েছে। বিভিন্ন কারণ হিসেবে দেখা যায় তিনি জগৎ মাতা, তথাপি এই প্রেমের যে বিভিন্ন দিক, লীলা, লাধিনী শক্তি, আনন্দ স্বরূপা, চিরকিশোরী, এইসব যে তথ্যগুলি আমরা পাই, সেখানে ভক্তজন এই কারণেই শ্রী রাধাকে মা বলেন না। তিনি জগৎ মাতা, তথাপি তাহাকে বিশেষ বিশেষ এই কারণগুলির জন্যেই মা বলা হয় না। আজ এই পর্যন্তই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। সকলকে নমস্কার। রাধে রাধে।